Bengal Super League. Special partner Sensodyne and KitKat. নমস্কার, এই মুহূর্তে আপনাদের স্বাগত ক্যানিং স্টেডিয়ামে। বেঙ্গল সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ সুন্দরবন বেঙ্গল অটো এফসি খেলছে JHR রয়্যাল সিটি এফসির সঙ্গে। সুন্দরবন এই মুহূর্তে তারা রয়েছে তৃতীয় স্থানে, আর JHR রয়্যাল সিটি রয়েছেন দ্বিতীয় স্থানে। সুতরাং একটা ক্র্যাকার অফ এ ম্যাচ হতে যাচ্ছে। আমরা দেখে নিই এবার সুন্দরবন দল কিভাবে দল সাজিয়েছে। তাদের সন্দীপ, পবন, সুলেমান এবং বিশ্বজিৎ, তৌফিক, কিপজেন, মাজানুর এবং দিলীপ, সামনে শ্যাম এবং রিচমন্ড। দু দলের অধিনায়ক, একদিকে রিচমন্ড অপরদিকে অধিনায়ক সালমান। আমরা এবার দেখে নেব অ্যাওয়ে টিম, অর্থাৎ JHR রয়্যাল সিটি এফসি। তারা কিন্তু 4-3-3 ফরমেশনে খেলছে। করণ, অমিত, কালিবাউলি এবং কিস্কু, সুখচাঁদ কিস্কু। সুতরাং আমরা আশা করতে পারি সেই ধারাবাহিকতা তারা রাখবে। শুরু হয়ে গেল আজকের ম্যাচ। সামির বায়েন আজকে কীরকম খেলে সেটা দেখার দরকার, কারণ ওদিকে ফয়সাল আলী আজকে নেমেছেন রাইট উইং দিয়ে। ফয়সাল আলী তিনি আক্রমণে যাবেন। ফয়সাল মোহামেডান স্পোর্টিংয়ে খেলেছেন আগে, অত্যন্ত কুশলী ফুটবলার, সতীর্থ খেলোয়াড়। টুডু এই মুহূর্তে শট, ওহো, দুর্দান্ত প্রয়াস ছিল। এক্ষেত্রে সরাসরি গোলরক্ষকের কাছে চলে যাওয়ায় বিপদ কিছু হয়নি, তবে শ্যাম কুমারের এই শটটি তার বুদ্ধিমত্তার প্রয়োগ বলতে পারি। এই মুহূর্তে দেখুন হেডে ফ্লিক, তারপরে আবার ফিরতি বল শ্যাম কুমার এবং ডান পায়ে ইনস্টেপে শটটা করেছিলেন, কিন্তু দীর্ঘকায় গোলরক্ষক ওখানে সৌরভ সামন্ত। রিচমন্ড পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে শট নিয়েছেন রিচমন্ড অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে। স্কোরিং এবিলিটি তার খুব ভালো। একটু এগিয়েছিলেন সৌরভ। দেখুন কিভাবে ঘটনাটা ঘটেছিল। রিচমন্ডের বাঁ পায়ের শট আউটসাইড চেটো দিয়ে নিয়েছিলেন, কিন্তু বিপদ কিছু হয়নি। এই মুহূর্তে জোটা গোল হতে পারে। জোটা না, অসাধারণ প্রয়াস ছিল। ততোধিক দক্ষতায় গোলরক্ষক সুব্রত সাঁতরা এ যাত্রায় বিপদ বাঁচিয়ে দিয়েছেন। জোটা আজকে অনেকটা সামনের দিকে খেলছেন এবং এক্ষেত্রে জোটার দর্শনীয় শট প্লেসমেন্টটাও ভালো ছিল, যার ফলে পরীক্ষার সামনে পড়েছিলেন গোলরক্ষক সুব্রত সাঁতরা। শরীরটাকে ফুল স্ট্রেচ করে দিয়ে এক নিঘাত বিপর্যয় বাঁচিয়ে দিয়েছেন। আবার দেখুন সালমান কোথায় চলে এসছেন। সালমান, চমৎকার বল, এবার গোল হতে পারে। হো, ডান পায়ে ইনস্টেপে শটটা নিতে পারলেন না, তাহলে কিন্তু ওখানে বায়ানও ছিলেন। চমৎকার বল বাড়িয়েছিলেন সালমান, যার কথা বলছিলাম। সালমান নিঃসন্দেহে এখনো পর্যন্ত যেটুকু খেলা হচ্ছে তার নিরিখে বলতে পারি সেরা খেলোয়াড়। মোহাম্মদ সুলেমান, সেখান থেকে বিশ্বজিৎ ওরাও, লং বল, উদ্দেশ্য রিচমন্ড গোল হতে পারে। এবার কিন্তু গোল হলো না। রিচমন্ডের টোকাটি ঠিক জায়গায় গেল না। একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো সন্দেহ নেই। আর গোল করতে গেলে তো রিচমন্ডের দিকেই তাকিয়ে থাকতে হয়, সেটা বিলক্ষণ জানেন। যে কারণে বিশ্বজিৎ ওরাও লং বলটি দিয়েছিলেন একেবারে রিচমন্ডের উদ্দেশ্যেই। রিচমন্ড শেষ অবধি পেয়েও কার্যকর ভূমিকা নিতে পারেননি। এরকম স্ট্রে অ্যাটাক থেকে ফায়দা তুলতে হবে। দেখুন রিচমন্ড বেরিয়ে গিয়েছিলেন আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে, তার টোকাটি ঠিক মতো হয়নি, যার ফলে ওখানে অমিত টুডু চলে গিয়েছিলেন। বল দিয়েছেন সালমানকে, কি করবেন সালমান, খেলাটাকে ডান দিকে ঘুরিয়েছেন, সেখান থেকে শট, গোল হতে পারে। ইরফান সর্দার সুবর্ণ সুযোগ নষ্ট করলেন। ইরফান সর্দার এর আগেও একটি সুযোগ নষ্ট করেছিলেন, দুটি সুযোগ নষ্ট করেছেন ইরফান সর্দার আজকের ম্যাচে, এবং সুবর্ণ সুযোগ দুটি ক্ষেত্রেই গোল করা উচিত ছিল ইরফানের মতো দক্ষ খেলোয়াড়ের। যাই হোক, খেলার মধ্যে মিস আছে, নিয়ন্ত্রণ আছে, কিন্তু শেষ অবধি শ্যাম কুমার শট নিলেন। দুর্দান্ত শট, এবং এক্ষেত্রে কিন্তু চমৎকার বোঝাপড়া ছিল শ্যাম কুমার এবং দিলীপ ওরাওয়ের মধ্যে। সাধারণত দিলীপ ওরাও বাঁ পায়ে ফ্রিকিকগুলো নেন, এবার কিন্তু শ্যাম কুমার হঠাৎ চলে এসেছিলেন, যার ফলে দুরন্ত শট শ্যাম কুমারের গোলপোস্টের তলায় লেগে ফিরে চলে এলো। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এক্ষেত্রে কিন্তু গোল পেয়ে যেতে পারত, কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি। দেখুন কিভাবে শ্যাম কুমার শটটি নিয়েছিলেন, দুর্দান্ত শট, একেবারে ক্রস পিসের কাছে লেগে, এবং ফিরতি বলেও যে গোলের মধ্যে ঢোকাবেন সেই শটটি সেইভাবে হলো না। এবার বল পেয়ে গেছেন সামির বায়েন বল দিয়ে দিয়েছেন, এবার কিন্তু গোল হতে পারে, দেখা যাক। ওখানে না, হলো না। চমৎকার আক্রমণ তৈরি করেছিল এবার সুন্দরবনের মধ্যে একটা সুন্দর খেলার ছটা দেখা যাচ্ছে।
দুর্দান্ত খেলা হচ্ছে। ব্যাক পাশে বল চলে গেছে, সেখান থেকে ভাসানো বল, বিপজ্জনক পরিস্থিতি। ওহো, অল্পের জন্য বাইরে চলে গেল রিচমন্ডের হেড। দেখুন বাঁ দিক থেকে চমৎকারভাবে বল বাড়ানো হয়েছিল, রিচমন্ড হেডও করেছিলেন। হেড করলে কী হবে, শুভনীল ঘোষ তিনি বলটি বাড়িয়েছিলেন, রিচমন্ডের হেড চলে গেল বাইরে, অল্পের জন্য বাইরে। ক্যানিং স্টেডিয়ামে, এবং সে কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে লম্বা বাঁশি তন্ময়ের, অর্থাৎ আজকের খেলা সাঙ্গ হলো, কোনো পক্ষই গোল করতে পারলো না, যার ফলে 0-0, অর্থাৎ একটি করে পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। আমরা চলে এসেছি এই মুহূর্তে পেনাল্টি শুট আউটে। আসল খেলায় 0-0, কোনো দলই গোল করতে পারেনি, একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে গেছে। মূল যে খেলা টুর্নামেন্টের সঙ্গে এটা নয়, কিন্তু এটা একটা প্রদর্শনী পেনাল্টি শুট আউট বলা যেতে পারে। এখন জোটা শট নেওয়ার জন্য তৈরি হচ্ছেন, অর্থাৎ প্রথমেই JHR তারা শট নেবেন। অর্ণেন্দু দত্ত তিনি তৈরি, জোটা চলেছেন, শট, গোল অসাধারণ, যার ফলে এক্ষেত্রে 1-0 গোলে এগিয়ে গেল JHR রয়্যাল সিটি FC। রিচমন্ড শট নেবার জন্য তৈরি হচ্ছেন। রিচমন্ড আসল খেলায় আজকে গোল করতে পারেননি। ফুটবলার, স্কোরিং এবিলিটি অত্যন্ত ভালো, এবং এক্ষেত্রে দুর্দান্ত সুরজ, অনবদ্য সুরজ, যার ফলে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তিনি রিচমন্ডের মতো দক্ষ খেলোয়াড়ের পেনাল্টি আটকে দিলেন। সাধুবাদ জানাতে হবে কিন্তু সুরজকে। 0-0 থেকেছে, তবে পেনাল্টিতে এখনো এবং গোল, এক্ষেত্রে গোল, ওখানে অর্ণেন্দুর করার কিছু ছিল না, যার ফলে 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল JHR রয়্যাল সিটি FC। তারা অবশ্য দুটো পেনাল্টি কিক নিয়েছে, এবার বাঁচিয়ে দিয়েছেন সুরজ অনবদ্য, যার ফলে বারবার শট নিতে গিয়েও ব্যর্থ হচ্ছেন কিন্তু সুন্দরবনের খেলোয়াড়রা। সুন্দরবন আসলে তার সময়টা ভালো যাচ্ছে না এখন। এবার অর্ণেন্দুর পালা, অর্ণেন্দু কি বাঁচাতে পারবেন? সায়নের শট এবং গোল। অর্ণেন্দু ঝাঁপিয়েছিলেন ডান দিকে, কিন্তু হলে কি হবে, তার শরীরের তলা দিয়ে বল চলে যায় গোলের মধ্যে, যার ফলে 3-0 গোলে এগিয়ে গেল কিন্তু JHR রয়্যাল সিটি FC। চলেছেন পাবন, এবার কিন্তু গোল করলেন, খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিন্তু এতে 1-3 ফলাফল গিয়ে দাঁড়ালো। সুতরাং পবন পাট্টম গোল করলেন, মুখে রয়েছে হাসি, তবে আসল খেলায় কোনো দলই গোল করতে পারেননি। অর্ণেন্দু চমৎকার গোল, উঁচু করে মেরেছেন একদম ফার পোস্টে, যার ফলে 4-1 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে JHR। 4 গোল প্রতিপক্ষ করে দিয়েছে, তাদের মাত্র একটি গোল হয়েছে। চলেছেন কিপচেন শট নেওয়ার জন্য, শট করেছেন, গোল, অসাধারণ দক্ষতায় শটটা করেছেন, যার ফলে 2-4 ব্যবধান একটু কমলো বটে, কিন্তু তাতে আখেরে লাভের লাভ কিছু হলো না। অর্ণেন্দুকে বাঁচাতে পারবেন, গোলরক্ষকের শট, এক্ষেত্রে গোলরক্ষক নিজেই কিন্তু বাইরে মারলেন, যার ফলে এক্ষেত্রে বাইরে চলে গেল, মিস হয়ে গেল, অর্থাৎ 4-2 এগিয়ে রইল। সুরজ কিন্তু পারেননি, অর্ণেন্দু পারলেন, চমৎকার শট নিয়েছেন অর্ণেন্দু, যার ফলে ফলাফল হয়ে গেল 4-3 JHR রয়্যাল সিটির অনুকূলে। একটি গোল মিস করেছে JHR রয়্যাল সিটি, তাদের গোলরক্ষক মিস করেছেন। Bengal Super League, special partner Sensodyne and KitKat.